আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক আমলিয়া তদবির চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আজকে একটা অনেকদিন ভিডিও দিই নাই, আজকে একটা পরিসাধনার একটি আমল নিয়ে হাজির হয়ে গেলাম। রমজান মাসের মধ্যে কিছু কিছু আমল দেওয়ার চেষ্টা করব। এই পরিসাধনার পাশাপাশি অন্যান্য আমল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আমলগুলা করলে আপনার রুহানি শক্তি, রুজি রোজগার ইনশাল্লাহ হবে, এমন কিছু আমল দেব। আজকের শুরুতে আমি পরিসাধনা দেব। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইনশাল্লাহ কামিয়াবি হতে পারবেন। আর মনে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে তাইলে আপনি কাজগুলা করবেন, অবশ্যই কামিয়াবি হবেন। বিশ্বাস যদি না থাকে আপনি যতই কাজ করুন না কেন, কাজের রেজাল্ট আসবে না। তাই অবশ্যই অন্তরের ভিতরে ভরসা বিশ্বাস সম্পূর্ণ রেখে আপনি কাজগুলো করতে যাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ হবে 100-100। রুহানি শক্তির আমল করা না থাকলে রুহানি শক্তির আমল করা নেবেন, কইরা তারপরে আমলগুলা করবেন। এই রুহানি শক্তি হচ্ছে মেন একটা জিনিস। রুহানি শক্তি যদি না থাকে যতই কাজ করুন না কেন কাজের আশা করতে পারবেন না। কাজ করতে গেলে রুহানি শক্তি অবশ্যই হাসিল করতে হবে অথবা বাতিনি শক্তি হাসিল করতে হবে। আর অন্তরের ভিতরে 100% ভরসা বিশ্বাস রেখে কাজগুলা করতে হবে, তাইলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আর অবশ্যই এই কাজগুলা যখন করবেন তখন অবশ্যই উস্তাদের অনুমতি নেবেন। উস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, তাইলে কাজ হবে। আর আগরবাতি মোমবাতি জ্বালাবেন, নিজের শরীর বন্ধ করবেন, কেবলামুখী হয়ে বসবেন। বসার পরে ইয়া আলী এই নামটি মাত্র 5000 একবার পড়তে হবে। আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। শেষ করার পরে ইয়া আলী এই নামটি 5000 একবার জপ করতে হবে। এভাবে আপনাকে টানা 14 দিন করতে হবে। 14 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম উপস্থিত হয়ে যাবে। যদি অন্তরের ভিতরে বিশ্বাস থাকে ভরসা থাকে ইনশাল্লাহ করতে পারেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর অবশ্যই আমলটি বিশ্বাসের সঙ্গে করবেন, রুহানি শক্তি নিয়ে করবেন। এই রমজান মাসেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রমজান মাসেও সবাই করতে পারবেন, ছেলেরাও পারবেন মেয়েরাও পারবেন, কোনো ক্ষতির দিক সম্ভাবনা নাই। নিরামিষ খাইতে হবে না, রাত্রে যেভাবে কেন ওইভাবে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।